ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের মডেল সেট 2 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, এখানে তোমাদের প্রোজ পার্ট থেকে যে সিনটা নেওয়া হয়েছে, এই সিনটা তোমাদের এ কিংস টেল থেকে নেওয়া হয়েছে। তো এর দেখে কি কোশ্চেন আছে, দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে বলেছে। একের দাগ, দ্য ক্রাউড হেল্ড আর্থার অ্যাজ দ্য কিং হোয়েন, অর্থাৎ সেই ভিড়টা আর্থারকে রাজা হিসেবে স্বাগত জানিয়েছিল যখন, এর অ্যান্সারটা আমরা দেখো এখান থেকে লিখব, আর্থার লিফটেড দ্য সোর্ড ইজিলি ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। এরপর দুইয়ের দাগ, আর্থার নিডেড এ নিউ সোর্ড বিকজ, আর্থারের একটা নতুন তরবারির প্রয়োজন ছিল কারণ, এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, হি, এরপর আমরা এইখান থেকে লিখবো হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটল, অর্থাৎ সে তার যে রাজকীয় তরবারি সেটা একটা যুদ্ধে হারিয়ে ফেলেছিল। এরপর বিয়ের দাগে দেখো, এখানে আমাদের ট্রু ফলস নির্বাচন করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। একের দাগে কি আছে দেখো, আর্থার ওয়াজ কনসার্ন অ্যাবাউট দ্য গুড অফ হিজ পিপল, অর্থাৎ আর্থার সাধারণ মানুষের মঙ্গলের ব্যাপারে চিন্তিত ছিলেন। তো এর অ্যান্সারটা হবে ট্রু। তো এর যে সাপোর্টিং স্টেটমেন্ট সেটা আমরা এইখান থেকে দেব, লাইক হিজ ফাদার আর্থার ওয়াজ কনসার্ন অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল। ওকে, এরপর দুইয়ের দাগে দেখো, এ সোর্ড ওয়াজ হেল্ড ইন এ হ্যান্ড রাইজিং ফ্রম দ্য সি, অর্থাৎ সমুদ্র থেকে যে হাতটা উঠে এসেছিল তাতে একটা তরবারি ধরেছিল। এর অ্যান্সার কি হবে, ফলস। কেন ফলস? কারণ হাতটা সমুদ্র থেকে নয়, একটা হ্রদ থেকে উঠে এসেছিল। তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, এর যে সাপোর্টিং স্টেটমেন্ট এটা আমরা এইখান থেকে দেবো, অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক এ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস রোজ ফ্রম দ্য ওয়াটার। ওকে, এরপর শের দাগ দেখো, ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এর যে মিনিং, সেই একই মিনিং যুক্ত শব্দ আমাদের এই টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। একের দাগে কি আছে দেখো, আর্টিসানস, অর্থাৎ কারিগর। এর সিনোনিম দেখো এখানে লেখা আছে, এই যে ক্রাফটসম্যান, এর সিনোনিম আমরা লিখবো ক্রাফটসম্যান। এরপর ওয়েলকাম, অর্থাৎ স্বাগত, এর সিনোনিম আমরা কি লিখবো দেখো, হেল্ড, অর্থাৎ প্রশংসিত। এরপর দুইয়ের দাগে দেখো, তোমাদের পোয়েট্রি পার্ট থেকে যে সিনটা নেওয়া হয়েছে এটা তোমাদের নেওয়া হয়েছে দি সি থেকে। এর দেখা যাচ্ছে দেখো কোশ্চেন দেওয়া আছে, এর অ্যান্সার দিতে বলেছে। দেখো একের দাগ, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতাটির নাম কি? দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য সি। হু ইজ দ্য পোয়েট? দ্য পোয়েট ইজ জেমস রিভস। এরপর দুইয়ের দাগে দেখো, হোয়াট ডাজ দ্য সি ডু অল ডে, অর্থাৎ সমুদ্র সারাদিন ধরে কি করে? দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে, সমুদ্র সারাদিন ধরে সৈকতে গর্জন করে। নজ অন দ্য রামলিং টামলিং স্টোনস উইথ ইটস ক্লাসিং টিথ অ্যান্ড সেগি জজ, অর্থাৎ তার ক্লাসিং টিথ অর্থাৎ পরস্পর সংঘর্ষত দাঁত অ্যান্ড সেগি জজ এবং চোয়াল দ্বারা, তার যে ঝাঁঝালো চোয়াল দ্বারা সে কি করে, সেই পাথরগুলোকে কুঁড়ে কুঁড়ে খায়, গর্জনরত পাথরগুলোকে কুঁড়ে কুঁড়ে খায়। অ্যান্ড মোনস, এবং গর্জন করে, হোয়াইল লিকিং ইটস গ্রেজি পজ, যখন তার চর্বিযুক্ত থাবা চাটতে থাকে। এরপর বিয়ের দাগে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই সেন্টেন্সগুলো আমাদের ওই যে পোয়েট্রি থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এগুলো শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো কি আছে, উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড রাব জস, অর্থাৎ তার যে পরস্পর সংঘর্ষরত দাঁত, অ্যান্ড রাব জজ, অর্থাৎ অমসৃণ চোয়াল দিয়ে, দ্য সি, সমুদ্র,
নজ দ্য রামলিং টামলিং স্টোন, অর্থাৎ সেই যে গর্জনরত যে পাথর সেগুলোকে খুঁড়ে খুঁড়ে খায়। এরপর 2 দাগে দেখো, দ্য হাংরি সি ডগ নজ, অর্থাৎ ক্ষুধার্ত সমুদ্র কুকুরটি নজ অর্থাৎ চিবোয় আওয়ার আপন আওয়ার, ঘন্টার পর ঘন্টা। এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন একটা আনসিন দেওয়া আছে, তো চলো প্রথমে আমরা এই আনসিনটার মানেটা একটু পড়ে নিই। দেখো, হোয়েন চার্লস ডারউইন ওয়াজ এ বয়, যখন চার্লস ডারউইন একজন বালক ছিলেন অথবা চার্লস ডারউইন ছোট ছিলেন, হি শোড নো প্রমিস টু বি এ গুড স্টুডেন্ট, তিনি ভালো ছাত্র হওয়ার কোনো প্রতিশ্রুতি দেননি। হি হ্যাড গ্রেটার ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স, বার্ডস অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম, তার এই যে ফুল, পাখি এবং তাদের যেসব গল্প, সেই গল্পের প্রতি বেশি আকর্ষণ ছিল। হি ওয়াজ দেয়ারফর এ ট্রাভেল অ্যান্ড ওরি অফ হিজ প্যারেন্টস, তাই তার পিতামাতার কাছে তিনি একজন সমস্যার এবং চিন্তার ব্যক্তি হয়ে উঠেছিলেন। অ্যাট স্কুলে হি ওয়াজ এ ফেলুয়ার, তিনি ছিলেন একজন ব্যর্থ ব্যক্তি। দ্য ন্যারো ওল্ড ফ্যাশন সিলেবাস অফ হিজ স্কুল কোর্স ওয়াজ এক্সট্রিমলি ডাল টু হিম, অর্থাৎ তার স্কুলের যে সংকীর্ণ পুরানো ধাঁচের যে পাঠ্যক্রম সেটা তার কাছে ছিল অত্যন্ত বিরক্তিকর। হি ফাউন্ড লিটিল ইন্টারেস্ট ইন ল্যাটিন অ্যান্ড গ্রিক, তিনি ল্যাটিন এবং গ্রিকের প্রতি কম আগ্রহ খুঁজে পেয়েছিলেন। বাট হি ওয়াজ অ্যাটাচড বাই থিংস আউটসাইড দ্য কোর্স, কিন্তু তিনি বাইরের কোর্সের জিনিসগুলির সাথে বেশি আসক্ত হয়ে পড়েছিলেন। হিজ স্পেয়ার টাইম ওয়াজ স্পেন্ট ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি, তার বেশিরভাগ সময় কেটে যেত বা তার অবসর সময় কেটে যেত রসায়ন অধ্যয়নে। হুইচ ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুল ইন দোজ ডেজ, যা তখনকার দিনে ইংরেজি স্কুলগুলিতে পড়ানো হতো না। হি ওয়াজ ফন্ড অফ পোয়েট্রি, তিনি কবিতার প্রতি অনুরাগী ছিলেন। বাট অ্যাবাভ অল হি লাইক লিভিং থিংস, অ্যানিম্যালস, প্ল্যান্টস অ্যান্ড অলসো রক্স, কিন্তু সর্বোপরি তিনি জীবন্ত প্রাণী, উদ্ভিদ এবং পাথরও পছন্দ করতেন। দ্য বয় ডারউইন ওয়াজ এ ভেরি কিন অন আউটডোর স্পোর্টস অন হর্সেস অ্যান্ড ডগস, এই যে ডারউইন ছেলেটি ঘোড়া এবং কুকুরের প্রতি বাইরের যে খেলাধুলায় সেসব খেলাধুলায় খুব বেশি আগ্রহী ছিলেন। হি লাভ টু রাইড অ্যান্ড শুট, তিনি ছুটতে এবং ওইসব ঘোড়ায় চড়তে পছন্দ করতেন। হিজ ফাদার সেন্ট হিম টু স্টাডি মেডিসিন, তার বাবা তাকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন। সো দ্যাট হি কুড বি এ ডক্টর, যাতে তিনি একজন ডাক্তার হতে পারেন। অ্যান্ড ক্যারি অন দ্য ফ্যামিলি প্রফেশন, এবং তাদের যে পারিবারিক যে পেশা তা যেন চালিয়ে যেতে পারে। দ্য হার্মস অফ সার্জিক্যাল অপারেশন শকড হিম সো ব্যাডলি, সেই যে অস্ত্রোপচারের ক্ষতি তাকে এতটাই মর্মাহত করেছিল যে দ্যাট হি গেভ আপ দ্য নোশন অফ বিং এ ডক্টর, তিনি ডাক্তার হওয়ার যে ধারণা সেটা ছেড়ে দিয়েছিলেন। তো চলো এর কোশ্চেনগুলি আমরা সলভ করি। দেখো, একের দাগে কতগুলি প্রশ্ন দেওয়া রয়েছে, সেগুলি আমাদের অ্যান্সার দিতে বলেছে। একের দাগে দেখো, হোয়াই ওয়াজ ডারউইন এ ট্রাভেল অ্যান্ড ওরি অফ হিজ প্যারেন্টস, অর্থাৎ ডারউইন তার পিতামাতার কাছে কেন সমস্যা এবং চিন্তার কারণ হয়ে উঠেছিলেন। তো এর অ্যান্সারটা আমরা দেখো এখান থেকে লিখবো। হোয়েন চার্লস ডারউইন ওয়াজ এ বয়, হি শোড নো প্রমিস টু বি এ গুড স্টুডেন্ট, হি হ্যাড গ্রেটার ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স, বার্ডস অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম। এরপর আমরা লিখবো, সো ডারউইন ওয়াজ এ ট্রাভেল অ্যান্ড ওরি অফ হিজ প্যারেন্টস। ওকে, এরপর 2 দাগে দেখো, হাউ ডিড ডারউইন স্পেন্ড হিজ স্পেয়ার টাইম, অর্থাৎ ডারউইন কিভাবে তার যে অবসর সময় কাটাতেন। এর অ্যান্সার আমরা কি লিখবো, দেখো এখানে হিজের পরিবর্তে আমরা লিখবো ডারউইন। ডারউইন স্পেয়ার টাইম ওয়াজ স্পেন্ট ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি, অর্থাৎ ডারউইন কেমিস্ট্রি পড়ে তার অবসর সময় কাটাতেন। এরপর 3 দাগ, হোয়াই ডিড ডারউইন গিভ আপ দ্য নোশন অফ বিং এ ডক্টর, কেন ডারউইন ডাক্তার হওয়ার ধারণা ছেড়ে দিয়েছিলেন। তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো, দেখো এখান থেকে লিখবো, দ্য হার্ম অফ সার্জিক্যাল অপারেশন শকড হিম সো ব্যাডলি দ্যাট হি গেভ আপ দ্য নোশন অফ বিং এ ডক্টর, অর্থাৎ এই যে অস্ত্রোপচারের ক্ষতি তাকে এতটাই মর্মাহত করেছিল সেই জন্য তিনি ডাক্তার হওয়ার ধারণা ছেড়ে দিয়েছিলেন। এরপর বি এর দাগে দেখো, ট্রু ফলস লিখে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে।
একের দাগে কি আছে দেখো, ডারউইন ওয়াজ ভেরি মাচ অ্যাফ্রেড অফ শুটিং। ডারউইন শুটিং এ ভয় করতেন। এর অ্যান্সার কি হবে? ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কোথা থেকে দিব দেখো, হি লাভ টু রাইড অ্যান্ড শুট। এরপর 2 এর দাগ, ডারউইন ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড ইন দ্য সিলেবাস অফ হিজ স্কুল কোর্স। অর্থাৎ ডারউইনের যে স্কুলের পাঠ্যক্রম ছিল সেটার প্রতি তিনি আগ্রহী ছিলেন। এর অ্যান্সার কি হবে? ফলস। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে দেবো দেখো, দ্য ন্যারো ওল্ড ফ্যাশন সিলেবাস অফ হিজ স্কুল কোর্স ওয়াজ এক্সট্রিমলি ডাল টু হিম। ওকে, এরপর আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি রয়েছে দেখো, চারের দাগের এ, ডু অ্যাজ ডিরেক্টেড। একের দাগে কি আছে দেখো, বিনা সেড টু মাই মাদার প্লিজ ওয়েট ফর মি হেয়ার, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তো এটা আমাদের ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে বলেছে। তো দেখো এই সেন্টেন্সটা আমাদের অনুরোধ করা বোঝাচ্ছে, সেই জন্য আমরা এখানে সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড বসাবো। দেখো, বিনা রিকোয়েস্টেড মাই মাদার টু ওয়েট ফর হার দেয়ার। এরপর 2 এর দাগ, আই সেড টু মাই ফ্রেন্ড হোয়াট আর ইউ ডুইং নাও, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এটাও আমাদের ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে বলেছে। তো এখানে দেখো এটা আমাদের কোশ্চেন রয়েছে, তো এর জন্য আমরা এখানে কি লিখবো, আই আস্কড মাই ফ্রেন্ড হোয়াট ওয়াজ হি ডুইং দেন। এরপর 3 এর দাগ দেখো, সি ডাজ নট লাইক টি, চেঞ্জ দ্য ভয়েস। তো এটা কি লিখবো দেখো, টি ইজ নট লাইকড বাই হার। 4 এর দাগ, প্লিজ গিভ মি ইয়োর বুক। এটাও আমাদের ভয়েস চেঞ্জ করতে বলেছে, লেট ইয়োর বুক বি গিভেন টু মি। 5 এর দাগ, দ্য ফারাক্কা ব্রিজ ড্যাশ, এখানে ভার্ব দেওয়া রয়েছে এস্টাবলিশ ইন দ্য ব্রিটিশ পিরিয়ড। এখানে আমাদের ভার্বের সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থানটা পূরণ করতে বলেছে। তো কি হবে, দ্য ফারাক্কা ব্রিজ ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ব্রিটিশ পিরিয়ড। এরপর বি এর দাগ দেখো, কম্বাইন দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্স বাই ইউজিং ইনফিনিটিভস। অর্থাৎ এগুলো ইনফিনিটিভ যোগ করে আমাদের সেন্টেন্স গুলো জয়েন করতে বলেছে। একের দাগে কি আছে দেখো, মাই মাদার ওয়াজ টু টায়ার্ড সি কুড নট ওয়ার্ক। তো এটা আমরা অ্যান্সার কি লিখবো, মাই মাদার ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক। 2 এর দাগ, দিশা ওয়েন্ট টু আগ্রা সি ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল। অ্যান্সার কি লিখবো, দিশা ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল। সি এর দাগে কি আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এই শূন্যস্থানগুলি আমাদের আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে। তো কি আছে দেখো, লং অ্যাগো ডিউরিং দ্য রেইন অফ খলিফা হারুন উল রশিদ there lived a businessman called Ali. One day Ali went on a pilgrim. এরপর 5 এর দাগ দেখো, find out words from the passage in question number 3 which mean the following। অর্থাৎ এই যে দুটো এখানে আমাদের ওয়ার্ড দেওয়া রয়েছে এর সিনোনিম আমাদের ওই আনসিন থেকে খুঁজে বের করতে হবে। একের দাগে দেখো, শোয়িং ইগারনেস, অর্থাৎ আগ্রহ দেখানো, কি হবে, কিন ইন্টারেস্ট। এর দাগ অকুপেশন, অকুপেশন অর্থাৎ পেশা, কি হবে, প্রফেশন। তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার মডেল সেট 3 নিয়ে।